বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসার ইতিহাস আসলে খুবই আকর্ষণীয় ও সংগ্রামময় একটি অধ্যায়। অনেক আগে ব্রিটিশ আমলেরও আগে মানুষ মানসিক রোগকে ভূত, প্রেত বা আত্মার ছোঁয়া বলে মনে করত। যারা হঠাৎ চুপচাপ হয়ে যেত, নিজের সাথে কথা বলতো, রাতে ঘুমাতো না, তাদেরকে গ্রামের লোকেরা ভাবতো তাদেরকে নাকি জিন ধরেছে বা অলৌকিক কিছু ঘটেছে। তখন মানসিক রোগের চিকিৎসা বলতেছিল তাবিজ, কবজ, ঝাড়ফুঁক, পানি পড়া বা মাজারে নেওয়া। অনেক রুগীকে গাছের সাথে বেঁধে রাখা হতো যেন ভূত না বেরিয়ে আসে। 1957 সালে পাবনার মানসিক হাসপাতাল, এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র মানসিক হাসপাতাল হিসাবে দীর্ঘদিন কাজ করছে। এরপর ধীরে ধীরে মনোরোগ বিশেষজ্ঞ তৈরি হতে শুরু করে। মেডিকেল কলেজ সাইকিয়াট্রি বিষয় হিসাবে পড়াশোনা করানো হয়। স্বাধীনতার পর মানসিক রোগ চিকিৎসা আরও সংগঠিত রূপ নেয়। আজকের দিনে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় মনোরোগ বিশেষজ্ঞ আছেন। অনলাইনে থেরাপি চলছে, মানসিক সচেতনতা বাড়ছে। কিন্তু তখন মানুষ শুধু অপেক্ষা করত, হয়তো একদিন নিজে থেকেই ভালো হয়ে যাবে। তখন মানুষ বিশ্বাস করত এটা আত্মার রোগ। চিকিৎসা ছিল ধর্মীয় বা লোকজ পদ্ধতিতে। প্রথম আধুনিক মানসিক হাসপাতাল হয় পাবনায় 1957 সালে। এখন মানসিক রোগের চিকিৎসা বিজ্ঞানের আলোয় নিরাপদ ও